আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহুম। প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মাহে রমজান চলছে। মাহে রমজান একটি বরকতওয়ালা, গুরুত্বপূর্ণ এবং ফজিলতওয়ালা মাস। আলহামদুলিল্লাহ, এই মাসে আমরা অন্য মাসের তুলনায় এই মাসে আমরা প্রত্যেকে ইবাদতের পরিমাণটি আমরা বেশি করে করি, কারণ এই মাস একটা বরকতওয়ালার মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। করবো না বা কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি এই মাসে এক ওয়াক্তের নফল নামাজ পড়ে, অন্য মাসের ফরজ সমতুল্য সওয়াব পাবেন। আর এই মাসে যদি কোনো ব্যক্তি ফরজ নামাজ পড়ে, অন্য মাসের ৭০টি ফরজ সমতুল্য সওয়াব আল্লাহ পাক আমাদের আমলনামায় দান করে থাকেন। তো এই মাসে যদি আমরা ছোট্ট একটি আমল করে থাকি, তাহলে এই মাসে আমরা ৮০০ বৎসরের ইবাদতের সওয়াব পাবো ইনশাআল্লাহ। অন্য মাসে সেই ইবাদতটা করলে ১২ বৎসরের সওয়াব পাবো, আর এই মাসে করলে আমরা ৮০০ বছরের সওয়াব পাবো। আমলটা কি করতে বেশি সময় লাগে না, মাত্র ৫ থেকে ১০ মিনিটের মধ্যেই এই আমলটা হয়ে যায়। আসুন, সে আমলটা কি? আমলটা হলো যে মাগরিব এবং ইশার মাগরিবে নামাজ পড়ে যদি আমরা বাজে কথা না বলে মাত্র ৬ রাকাত নামাজ পড়ি, যেটা আমি বলতে চাচ্ছি আওয়াবিন নামাজ। আপনি আশ্চর্য হচ্ছেন, আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই। যে হাদিসে, তিরমিজি শরীফে হাদিসে এসেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি মাগরিবের নামাজ পড়ে ওই জায়গায় বসে দুনিয়াবি কোনো কথা বা বাজে কোনো কথা না বলে আর ৬ রাকাত নামাজ পড়ে নেয়, তাহলে তার ১২ বৎসরের ইবাদতের সওয়াব পাবেন। আপনি যদি রমজানে পড়েন, রমজানে তো প্রত্যেকটা ইবাদতের ৭০ গুণ পরিমাণ আল্লাহ পাক সওয়াব বাড়িয়ে দেন। তো ১২কে আপনি ৭০ গুণ দিয়ে গুণ করুন, আপনি ৮৪০ বৎসরের সওয়াব পাবেন ইনশাআল্লাহ। এই জন্য আসুন, আমরা এই মাহে রমজান এই ইবাদতটা যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ আমাদের ৮০০ বছরের সওয়াব আমরা হাসিল করে নেব। আল্লাহ পাক আমাদের সকলকে এই মাহে রমজানের এই গুরুত্বপূর্ণ বরকতওয়ালা মাসে আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন।